হ্যালো সবাইকে, আজকে দেখাবো হচ্ছে ডাটা চচ্চড়ি রান্নার রেসিপি। এই ডাটা চচ্চড়িটা করব হচ্ছে আমি সরিষা বাটা দিয়ে। খুবই মজা হয়েছিল, কিভাবে করি সেটাই দেখাচ্ছি। এখানে আমি ডাটাগুলো ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা হচ্ছে ভালো করে একটু গরম করে নিব। এরপরে হচ্ছে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু সফট করে ভেজে নিব। পেঁয়াজটা ভালো মতো ভাজা হওয়ার জন্য দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। লবণ দিলে তো সবাই জানেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভাজা হয়ে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিব। এরপরে হচ্ছে এই পাশ থেকে আমি আবার মশলা বেটে রেখেছিলাম। তো প্রথমে দিব হচ্ছে কাঁচামরিচ বাটা। তো কাঁচামরিচের সাথে পাকা মরিচও ছিল, তো একসাথে হচ্ছে বেটে নিয়েছিলাম। আর সরিষাও কিন্তু বেটে রেখেছিলাম। তো এখানে ফার্স্টে হচ্ছে কাঁচামরিচ, একটু হালকা আদা এবং রসুন বাটা দিয়েছি যেন সরিষাটা তেতো না হয়। অবশ্যই কিন্তু আপনারা ওই কাজটা করবেন, তাহলে কিন্তু সরিষা কখনোই তেতো হবে না। তো এখানে হচ্ছে একসাথে কাঁচামরিচ, আদা, রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে দিয়ে দিব হালকা একটু জল। জলটা দিয়ে ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিব এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে আবার হচ্ছে মশলাটাকে একটু কষিয়ে নিব, যেন হচ্ছে মশলা থেকে কাঁচা গন্ধটা না না আসে আর কি। তো মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করে রাখা ডাটাগুলা। ডাটাগুলা যেহেতু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এই জন্য কিন্তু আমার আর বেশিক্ষণ সময় রান্না করার প্রয়োজন নেই। ডাটাগুলা যখন মশলার সাথে ভালো করে কষানো হয়ে যাবে, এরপরই হচ্ছে আমি দিয়ে দিব এখানে বেটে রাখা সরিষাটা। সরিষাটা হচ্ছে জাস্ট হচ্ছে নামানোর একটু আগে দিবেন, তাহলে হচ্ছে দেখবেন সরিষার যেই একটা সুন্দর স্মেলটাও লাগে, তাছাড়া খেতেও ভালো লাগবে, কখনোই তেতো হবে না। আপনারা চাইলে হচ্ছে এখানে একটু হালকা সরিষার তেলও দিতে পারেন, কাঁচা সরিষার তেল। আমি এখানে হালকা একটু দিয়ে দিলাম চিনিটা দিলে কিন্তু স্বাদের পরিমাণটা ব্যালেন্স হয়। তো রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে, আর 1-2 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। কষানো হয়ে গিয়েছে, একেবারে মাখো মাখো সুন্দর হয়েছে চচ্চড়িটা, আর খেতে অসাধারণ হয়েছিল। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, শর্টকাট ডাটা চচ্চড়ি রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু রান্না করে খেয়ে জানাবেন। সো আজকের জন্য এই পর্যন্তই ছিল। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।